আমরা দ্বিপদী বিস্তৃতির আরেকটা ক্লাস নিয়ে আসছি। আমরা গত ক্লাসে প্যাসকেলের ত্রিভুজ পর্যন্ত ম্যাথ করাইছিলাম, প্যাসকেলের ত্রিভুজ কেমনে আঁকতে হয় সেটা দেখাইছিলাম এবং প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কেমনে বিস্তৃতি করতে হয় সেটা দেখাইছিলাম। তো আজকে আমরা দ্বিপদী উপপাদ্য নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যদি এদিকে a প্লাস বি হোল টু দি পাওয়ার 8, 9 বা 10 পর্যন্ত আমরা সাধারণত প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করতে পারি, কিন্তু প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যদি এখানে পাওয়ারটা বেশি হয়ে যায় তখন আমাদের অত বেশি পরিমাণে প্যাসকেলের ত্রিভুজের একটার পর একটা লাইন লেখা সম্ভব হয় না। তো ওই জন্য আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্য নিই। তো আমরা যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 8 অথবা a প্লাস বি হোল টু দি পাওয়ার 9 পর্যন্ত যদি থাকে তাহলে ওইটাকে মোটামুটি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে করা যায়। যদি আমরা এখানে পাওয়ারটা একটু বড় দেখি, যেমন কি ধরি a প্লাস বি হোল টু দি পাওয়ার 30, 30 যদি ধরি তাহলে n এর মান যত হবে পদ সংখ্যা তার চেয়ে এক এক বেশি হবে, মানে এখানে n এর মান আছে 30, তাহলে পদ সংখ্যা হবে n প্লাস ওয়ান, মানে হচ্ছে 30 প্লাস ওয়ান মানে হচ্ছে 31। তো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা যদি n ইজিক্যাল টু 30 পর্যন্ত বের করতে যাই তাহলে এটা অনেক বড় হয়ে যাবে এবং ওটা করতে অনেক সময় চলে যাবে। তো ওই জন্য আমরা তখন যদি আমরা পাওয়ার বড় হয় তখন প্যাসকেলের ত্রিভুজ বাদ দিয়ে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে তখন বিস্তৃতি করব। তো আমাদের যে প্যাসকেলের ত্রিভুজের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে যদি n এর মান বেশি হয় অর্থাৎ পাওয়ার যদি বেশি হয় তখন আমরা সেটাকে আর প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করতে পারি না, সেটাকে আমরা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি করি। তো দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা আমরা চেষ্টা করলে মাথায় রাখতে পারবো। সূত্রটা হচ্ছে NCR। NCR সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখানে যেটা আছে এটাকে হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল বলি। এটাকে দুই এটাকে দুইভাবে প্রকাশ করা যায়। ফ্যাক্টোরিয়ালকে একটা এইভাবে প্রকাশ করা যায় আর একটা এইভাবে প্রকাশ করা যায়। হ্যাঁ, এটাকে বলবো আমরা 5 ফ্যাক্টোরিয়াল, আর এরকম করে হলে ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়ালকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা এরকম করে প্রকাশ করা যায় আর একটা হচ্ছে এরকম করে প্রকাশ করা যায়। তবে দুইটার উচ্চারণে দুটোটাই ফ্যাক্টোরিয়াল, তবে দুইটার উচ্চারণে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে আমাদের কত 5 ফ্যাক্টোরিয়াল, আর এরকম করে লিখলে হবে ফ্যাক্টোরিয়াল 5। আমাদের এখানে যে দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে যে সূত্রটা লাগে ওই সূত্রটা একটু মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে NCR সমান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এটা যদি আমরা এরকম করে ধরি 5c3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে প্রথমটা হচ্ছে n, এটা হচ্ছে এরকম, হ্যাঁ, n c, আর দ্য NCR সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার অ্যান্সার কত? এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে যেটা 5 ফ্যাক্টোরিয়াল ওটাকে আমরা এরকম করে লিখতে পারি 5 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে আগে থেকে একটা আছে 3 ফ্যাক্টোরিয়াল, আর যেটা 2 ফ্যাক্টোরিয়াল ওটাকে আমরা এরকম করে লিখতে পারি, হ্যাঁ, 2 ইন্টু 1। তাহলে এদিকে 3 ফ্যাক্টোরিয়াল আর এদিকে 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেলে উপরে থাকে 4 5 20, নিচে থাকে 2 1 2। এটার ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে কত? 10। তাহলে এখানে আমি যদি ফ্যাক্টোরিয়ালকে আরেকটু ভালোভাবে দেখাই, এটা হচ্ছে আমাদের 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 এর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ, ক্রমান্বয়ে গুণ। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত? 5 4 3 2 1। তাহলে এটার অ্যান্সার কত? 4 5 20, 3 20 60, 60 দুগুণা 120। এটার অ্যান্সার হচ্ছে 120। তারপরে যদি আমরা এটাকে 4 ফ্যাক্টোরিয়াল করি তাহলে 4 ফ্যাক্টোরিয়ালের অ্যান্সার কিরকম হবে? 4 ফ্যাক্টোরিয়াল হবে 4 এর আগে যেগুলো আছে সে সংখ্যাগুলোর গুণ, তাহলে হচ্ছে 4 3 2 1। তাহলে 3 4 12, 12 দুগুণা 24। হ্যাঁ, যদি 3 ফ্যাক্টোরিয়াল ধরি, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 এর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলা ক্রমান্বয়ে কমতে কমতে 1 পর্যন্ত আসবে। এখানে 4 ফ্যাক্টোরিয়াল ছিল ওই জন্য 4 থেকে কমতে কমতে 1 পর্যন্ত আসছে, 4 3 2 1।
এখানে 5 ফ্যাক্টোরিয়াল ছিল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু করে 5 এর আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা একটা কমতে কমতে 1 পর্যন্ত আসা। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 থেকে শুরু করে তার আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো 1 পর্যন্ত। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 2 1, তাহলে কত, 3 2 6। তো এখানে যেটা 6 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা এরকম করে লিখতে পারি। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 এর আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা একটু কমতে কমতে 1 পর্যন্ত। 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 5 4 3 2 1। তাহলে আমরা এখানে 6 ফ্যাক্টোরিয়ালকে চাইলে এরকম করেও লেখা যায়। আমরা এখানে কি দেখতেছি, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 4 3 2 1। হ্যাঁ, তাহলে এখানে যেটা 5 4 3 2 1 সেটার পরিবর্তে আমরা এরকম লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। তো আবার যদি আমরা 7 ফ্যাক্টোরিয়াল দেখি তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে কি, 7 থেকে শুরু করে 1 পর্যন্ত আস্তে আস্তে কমবে। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কত, 7 6 5 4 3 2 1। তো আবার আমরা এখানে 6 ফ্যাক্টোরিয়াল সমান দেখতেছি 6 5 4 3 2 1। তাহলে এখানে যেটা আছে 6 5 4 3 2 1 ওটাকে আমরা 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে আমাদের আজকে দ্বিপদী বিস্তৃতির টপিক। আমাদের আজকের টপিক হচ্ছে, আমরা আমাদের গত ক্লাসে শেষ করাইছিলাম প্যাসকেলের ত্রিভুজ পর্যন্ত। প্যাসকেলের ত্রিভুজের মধ্যে আমরা একটা ত্রিভুজ আঁকছিলাম। ত্রিভুজ আঁকার পরে সেখান থেকে দ্বিপদী বিস্তৃতির জন্য যে সহগগুলো লাগে সেই সহগগুলো বের করছিলাম। প্যাসকেলের ত্রিভুজের কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে যখন দেখা যাবে পাওয়ারটা মোটামুটি কম তখনই আমরা প্যাসকেলের ত্রিভুজ ইউজ করতে পারি। হ্যাঁ, যখন পাওয়ার 8 বা 9 পর্যন্ত থাকে তখন আমরা প্যাসকেলের ত্রিভুজ ইউজ করতে পারি। কিন্তু যখন দেখা যায় যে পাওয়ারটা আসলে একটু বড় ধরনের পাওয়ার, তখন ওইটা আর প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে নির্ণয় করা যায় না। নির্ণয় করতে গেলে অনেক অনেক বড় হয়ে যায় ম্যাথ। ওই জন্য আমরা সহজে করার জন্য দ্বিপদী উপপাদ্যটা ব্যবহার করব। এটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সূত্র। হ্যাঁ, NCR সমান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটার সাহায্যে আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে যেমন সহগ বের করতাম, আমরা এটার সাহায্যেও সহগগুলোকে বের করব। তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল চিহ্ন। ফ্যাক্টোরিয়ালকে এভাবেও প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়। যদি আমরা এভাবে প্রকাশ করি তাহলে আমরা বলবো এরকম 5, তারপরে হচ্ছে ফ্যাক্টোরিয়াল। আর যদি এভাবে প্রকাশ করি তাহলে হচ্ছে কত, ফ্যাক্টোরিয়াল 5। যদি এইভাবে প্রকাশ করি তাহলে ফ্যাক্টোরিয়ালটা আসবে পরে, আর এইভাবে লিখলে ফ্যাক্টোরিয়ালটা আগে উচ্চারিত হবে। যেমন এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর এভাবে লিখলে হবে ফ্যাক্টোরিয়াল 5। এখানে যে সূত্রটা আছে NCR, এটা হচ্ছে NCR সমান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এটা হচ্ছে, এখানে যদি আমরা এরকম দেখি তাহলে প্রথমটাকে n আর পরেরটাকে আর। NCR সমান n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা মান বের করে ফেলতে পারবো। তারপরে এখানে আসতেছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এরকম 5 থেকে শুরু করে তার আগে যে সংখ্যাগুলো আছে ওগুলো আস্তে আস্তে কমবে। কমতে কমতে 1 পর্যন্ত যাবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 4 3 2 1 সবগুলো একসাথে গুণ আকারে থাকবে। তাহলে 4 5 এ 20, 3 20 এ 60, 60 দুগুণে 120। 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120। আবার 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে আস্তে আস্তে কমবে, কমতে কমতে 1 পর্যন্ত আসবে। তাহলে 3 3 দুগুণে 6, 4 6 24। তারপর আমরা চাইলে ওগুলাকে এরকম করেও লিখতে পারি, যেমন কি 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 থেকে শুরু করে তার আগে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো কমতে কমতে 1 পর্যন্ত আসবে। 6 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 6 5 4 3 2 1। আবার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা ভাঙলে দেখতে পাই 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 5 4 3 2 1। তাহলে এখানে যেটা 5 4 3 2 1 আছে সেটার পরিবর্তে আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে 7 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 7 7 6 5 4 3 2 1। তো এখানে 6 6 5 4 3 2 1 সেটা সমান হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা 7 ফ্যাক্টোরিয়ালকে যেরকম এরকম করে লিখছিলাম সেটার পরিবর্তে 7টা রেখে আর বাকিটাকে 6 ফ্যাক্টোরিয়াল রাখতে পারি। তো এখন যদি আমরা n ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, এরকম করে কমতে কমতে ডট 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 গিয়ে 3 2 1।
n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, এরকম করে ডট 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 যেতে যেতে 3 টু 1। তাহলে আমরা যদি এখন ছোটখাটো একটা ম্যাথ করি তাহলে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল, এটার মান কত? তাহলে আমরা জানি n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, তারপর আরো আরো যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের এখানে নিচে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আছে ওই জন্য আমরা n মাইনাস টু পর্যন্ত গিয়ে এখানে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিব। আর নিচে কত আছে? নিচে আছে n মাইনাস টু ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুইটা যদি কাটাকাটি যায় তাহলে এটার অ্যান্সার হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান। এদিকে যদি আমরা আরেকটা ম্যাথ করি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ এটার মান কত যদি আমরা বের করি তাহলে আমরা জানি n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, n মাইনাস ফোর, n মাইনাস ফাইভ। হ্যাঁ আমাদের নিচে যেহেতু n মাইনাস ফাইভ আছে ওই জন্য আমরা n মাইনাস ফাইভ পর্যন্ত গিয়ে এদিকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিয়ে দিব। আর এদিকে কত আছে? এদিকে আছে n মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল। উপরের n মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল আর নিচের n মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল যদি কাটাকাটি যায় তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল, এটার অ্যান্সার হচ্ছে কত? n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, n মাইনাস থ্রি, n মাইনাস ফোর, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে আমরা এখানে দুইটা কথা লিখছি। আমরা এখানে কি লিখছি? আমরা যে এতক্ষণ পর্যন্ত ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করছি, ফ্যাক্টোরিয়ালটা ঋণাত্মক বা ভগ্নাংশ সংখ্যার জন্য প্রযোজ্য না, ফ্যাক্টোরিয়াল শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য। হ্যাঁ ফ্যাক্টোরিয়াল যেটা আছে সেটা ঋণাত্মক সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল হবে না, ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল হবে না, ফ্যাক্টোরিয়াল হবে শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য। হ্যাঁ 5 ফ্যাক্টোরিয়াল হবে, 6 ফ্যাক্টোরিয়াল হবে, 8 ফ্যাক্টোরিয়াল হবে, 10 ফ্যাক্টোরিয়াল হবে, কারণ সেগুলা কি? সেগুলা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলা হবে। কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্নটা ঋণাত্মক সংখ্যা অথবা কোনো ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল হবে না। হ্যাঁ মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল নামে কোনো জিনিস নাই, মাইনাস এইট ফ্যাক্টোরিয়াল নামে কোনো জিনিস নাই। তারপরে হচ্ছে ভগ্নাংশ অর্থাৎ ওয়ান বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল, সেভেন বাই টেন ফ্যাক্টোরিয়াল, এরকম এই টাইপের কোনো জিনিস নাই। ফ্যাক্টোরিয়াল যেটা সেটা শুধু হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল প্রযোজ্য, কোনো ঋণাত্মক সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল প্রযোজ্য না, ভগ্নাংশ আকারের কোনো সংখ্যার জন্য ফ্যাক্টোরিয়াল প্রযোজ্য না। ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ হচ্ছে সাজানো ব্যবস্থা। ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ কি? ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে সাজানোর ব্যবস্থা। যদি আমরা এখানে এ আর বি দুইটা জিনিস ধরি তাহলে আমরা এ আর বি এখানের মধ্যে যে দুইটা আছে এ আর বি কে আমরা কয়ভাবে সাজাতে পারি এটা আমরা ফ্যাক্টোরিয়ালের মাধ্যমে সহজেই বের করতে পারি। আমরা জানি টু ফ্যাক্টোরিয়াল মানে কত? টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুই থেকে শুরু করে তার আগে পর্যন্ত যে যে সংখ্যাগুলো আছে সেগুলো ওয়ান পর্যন্ত যাবে, অর্থাৎ দুই এক এরকম করে, তার মানে দুই একে দুই। আর যদি আমরা ফোর ফ্যাক্টোরিয়াল করি, ফোর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফোর থেকে শুরু করে তার আগের সংখ্যাগুলা এক পর্যন্ত গুণ, তাহলে হচ্ছে কত? চার তিন দুই এক, তিন চারে বারো, বারো দুগুণা চব্বিশ। হ্যাঁ থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি? থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে থ্রি থেকে শুরু করে তার আগের সংখ্যাগুলো ওয়ান পর্যন্ত গুণ, তিন দুই এক, মানে তিন দুগুণা ছয়। ফ্যাক্টোরিয়াল অর্থ কি? ফ্যাক্টোরিয়াল অর্থ হচ্ছে সাজানোর ব্যবস্থা। টু ফ্যাক্টোরিয়াল মানে আমরা দেখছি কত? টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে দুই। তাহলে আমরা এ আর বি যদি দুটা সংখ্যা ধরি, এ আর বি কে দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি এ। তাহলে টু ফ্যাক্টোরিয়াল মানে দুই, এ আর বি দুইটা সংখ্যা হলে ওগুলোকে আমরা দুই ভাবে সাজাতে পারি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বি এ। ঠিক সেরকম করে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত আমরা পাইছি? থ্রি ফ্যাক্টোরিয়াল মানে পাইছি কত? ছয়। তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ছয়। যদি এখানে এ বি সি তিনটে সংখ্যা হয় তাহলে এটাকে আমরা ছয় ভাবে সাজাতে পারবো। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সাজানোর ব্যবস্থা। তাহলে টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু, এ আর বি দুটো সংখ্যা হলে সেগুলোকে আমরা দুই ভাবে সাজাতে পারবো, এ বি আর বি এ। তো
তো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে এ বি সি তিনটা সংখ্যা হলে এগুলোকে আমরা 6 ভাবে সাজাতে পারবো। একটা হচ্ছে এ বি সি, আর একটা হচ্ছে বি সি এ, আর একটা হচ্ছে সি এ বি। তারপর আর একটা হচ্ছে এর জায়গায় ঠিক ঠিক থাকবে, এখানে লিখছি বি সি, এটা লিখবো সি বি। এখানে বি ঠিক থাকবে, এখানে লিখছিলাম সি এ, এখানে লিখবো এ সি। সিটা ঠিক ঠিক থাকবে, এখানে লিখছি এ বি, তাহলে এটাকে আমরা লিখবো বিএ। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সাজানোর ব্যবস্থা। এখানে এ আর বি দুইটা সংখ্যা ছিল, এ আর বি কে 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, ওই জন্য এ আর বি কে দুই ভাবে সাজানো যায়, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে বিএ। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, ওই জন্য এ বি সি কে 3 দুগুণা 6, 6 ভাবে সাজানো যায়। 1 2 3 4 5 6। ঠিক সেরকম করে এখানে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল মানে সমান, যেহেতু আমরা 24 পাইছি, তাহলে এ বি সি ডি চারটা সংখ্যা হলে এটাকে 24 ভাবে সাজানো যাবে। ওগুলো আর সাজাবো না, সাজাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে আমাদের এখানে ফ্যাক্টোরিয়ালের ম্যাথগুলো করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এন সি ওয়ান মান, এন সি ওয়ান সমান হচ্ছে এন, এন সি এন সমান হচ্ছে 1, আর এন সি জিরো সমান হচ্ছে 1। এখানে এন কি? এন হচ্ছে যে কোনো পাওয়ার। যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে 3c1 এর মান হচ্ছে 3, 3c3 এর মান হচ্ছে 1, আর 3c0 এর মান হচ্ছে 1। তো এখানে n হচ্ছে যে কোনো পাওয়ার। তাহলে আমরা আমাদের দ্বিপদী উপপাদ্যের সাহায্যে ম্যাথগুলা করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি, nc1 মানে হচ্ছে n, ncn মানে হচ্ছে 1, আর হচ্ছে nc0 মানে হচ্ছে 1। তো এখানে আমরা n এর জায়গায় যে কোনো একটা সংখ্যা দিয়ে ওইটা বের করে ফেলতে পারি। যদি আমরা n এর জায়গায় 3 ধরি তাহলে 3c1 এর মান হচ্ছে 3, 3c3 এর মান হচ্ছে 1, আর 3c0 এর মান হচ্ছে 1। এগুলো একটু মাথায় রাখলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তো আজকের ক্লাসে আমরা ফ্যাক্টোরিয়াল কি জিনিস দেখছি, আমরা আমাদের নেক্সট ক্লাসে ফ্যাক্টোরিয়াল রিলেটেড কিছু ম্যাথ করব। আশা করি ফ্যাক্টোরিয়াল কি জিনিস বুঝে আসছে। যদি কেউ বুঝে না থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখিয়েন শুরু থেকে।